হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আমাদের হঠাৎ করে ডিসিশন হলো যে আমাদের গদখালি যাইতে হবে। আমরা একসাথে রওনা দিছিলাম, কিন্তু পথিমধ্যে আমার ক্যামেরার ব্যাটারিটা আমি ফেলে রেখে আসছিলাম। যার জন্যে আবার বাসায় ব্যাক করতে হলো। আমি ওদেরকে বললাম যে, "তোরা এই দিক দিয়ে চলে যা। আমি বাসা থেকে ব্যাটারিটা নিয়ে তারপর তোদের সাথে কোটচাঁদপুরে এক জায়গায় হবো। তেল পাম্পের কাছে তেল নিয়ে তোরা দাঁড়া। তোরা বলোয়ার স্ট্যান্ডে যেয়ে ফুয়েল পাম্পে যেয়ে ফুয়েল নিয়ে আমি এদিক দিয়ে যেয়ে ওখানে দাঁড়া, আমি এদিক দিয়ে যেয়ে ওখানে তোদের সাথে এক জায়গায় হব। তারপর আমাদের সাথে ৩ জন আছে, যেহেতু আমরা ৩ জন, আমাদের সাথে ৩টা বাইক আছে। ৩টা বাইকে মোট ৬ জন। আরও অনেকে যাইতে চাইছিল, কিন্তু ডিসিশনের হঠাৎ ডিসিশনের জন্য আমরা সবাইকে এক জায়গায় করতে পারি নাই। কেউ আজকে না হয় কালকেই এমন করতেছে, কিন্তু এমন করতে করতে সময় পার হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা লেট করি নাই। এই জন্যে চলে আসলাম, যেহেতু মৌসুম এখন ফুলের, ওই সময়। যাই হোক, আমরা রওনা হয়েছি। আমি এখন কোটচাঁদপুর যেয়ে ওদের সাথে এক জায়গায় হওয়ার পরে ওখান থেকে একটা গ্রুপ মিটিং করব। গ্রুপ মিটিং করার পরে আমরা কীভাবে যাব, আমাদের সেভাবে যাইতে হবে। যেহেতু আমাদের 2 জনের ড্রাইভিং লাইসেন্স নাই, সেভাবে আমাদের রওনা দিতে হবে। বলতে না বলতে আমরা কোটচাঁদপুর বোলার স্ট্যান্ডে পৌঁছায় গেছি। এখন তেল পাম্পের দিকে যাইতে হবে। কিছু ফুয়েল লোড করা জরুরি। ফুয়েলটা লোড করে আমরা এক জায়গায় হব। তাই ফুয়েল লোড করার জন্য পাম্পের দিকে গেলাম। পাম্পের দিকে যেয়ে ভাইকে বললাম, ভাই আমার 200 টাকার ফুয়েল দেন। বেশি না, 200 টাকার জি। হ্যাঁ, 200 টাকার ফুয়েল দেন, দিলে আমি লোড করে তারপরে আমরা এই যে রনি বাবাজি আর রিফাত বাবাজি, দুজন এক বাইকে। আর পিছনে আছে পারভেজার ওই রোকনের বাইকে, আর আমার বাইকে আমি আর আসিফ। আমি এদের বললাম যে, যেহেতু তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, রিফাতেরও নাই, রনিরও নাই, সেহেতু তুমি পিছিয়ে যে আপনারা অনেক সময় নিউজে শুনেন যে মঙ্গলপুর একটা গ্রাম আছে জনমানবহীন শূন্য, এই যে সেই রাস্তা মঙ্গলপুর গ্রাম আমাদের কোটচাঁদপুরের ভিতরে এটা পড়ছে। আমরা কোটচাঁদপুর থেকে চৌগাছা রোডে যাইতে এটা বাম হাতের দিকে পড়ে। আমরা চৌগাছার দিকে রওনা দিলাম। আমরা দুপুরের দিকে রওনা দিছি, যেহেতু আমরা ওখানে সন্ধ্যার দিকে পৌঁছাবো, সেই হিসেব করে আমরা দুপুরের দিকে রওনা দিছি, কারণ এখান থেকে যাইতে যাইতে সন্ধ্যা হবে। আমরা এখন চলে আসছি চৌগাছা চত্বরে। চৌগাছা কিসের চত্বর এটা আমি ঠিকভাবে জানি না। চৌগাছা বাজারের ভিতরে আসছি। চৌগাছা থেকে ডানে যাইতে হবে, এরকম সামনের দিকে লিড দিতেছে। আমি মাঝখানে, আমার পিছনে রনি বাবাজি আর আসিফ। রনি আর আছে, আমার পিছনে রনি আছে। আমরা ডানের দিকে মোড় নিলাম। মোড় নিয়ে দোকান যাইতেছে। যেহেতু বাজারের ভিতরে অনেক ভিড়, চৌগাছা আমরা সবাই একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিব। যেহেতু অনেকক্ষণ বাইক চালানো হয়েছে, একটু রেস্ট নেওয়া জরুরি। রেস্ট নেওয়ার সাথে সাথে আমরা আবার রওনা দিয়ে দিব। সবাইকে বলছি সাবধানে বাইক চালাবে, যেহেতু অনেক দূরে। আমরা রেস্ট নেওয়ার পর আমরা রওনা দিয়েছি। রোহন হেলমেট খুলে বাইকের পিছে বসে আছে। ও সুন্দর। ওরে বললাম যে, তুমি হেলমেট মাথায় দাও। হেলমেট মাথায় না দিলে ধুলাবালি আমাদের মাথায় এসে পড়বে, আমাদের চোখে মুখে যাবে, তোমার চোখেও যাইতে পারে। তোমার পিছে পিছে আমি আসতেছি। হেলমেট মাথায় দিলাম। যে রাস্তা, আরে বাবা, এই রাস্তা দিয়ে জীবনে কেউ কোনোদিন, এমন রাস্তা বাইকারদের জন্য অনেক ক্ষতিকর। অনেক সুন্দর একটি রাস্তাতে আবার চলে আসলাম। এদিকে সূর্য মামাও আমাদের দিকে শেষ অবস্থায় তাকিয়ে আছে, আমরা কখন যে পৌঁছাবো। আমাদেরও টাইম হয়ে গেছে, আমাদের পৌঁছানোর টাইম হয়ে গেছে। আমরা সময় মতো যে পৌঁছাবো, একেবারে রাইট টাইমে রওনা দিছি।
দেখাই যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে পৌঁছায় যাব। আমরা এখন চলে আসছি একটা বাজারের মোড়ে, যেহেতু সামনে পুলিশ চেকপোস্ট থাকে, এখানে সুস্থে যাইতে হবে, না হলে পুলিশের হাতে পড়লে সমস্যা। ওকে বলা হলো যে দেখো কি অবস্থা। রোকন আর পারভেজ গেল, পারভেজের তো লাইসেন্স নাই, ও তো আবার দেখি বসে বসে চলে যাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই মনে হয়। এই যে এখান থেকে একটু পাইলট চেঞ্জ হবে বাইকের, কারণ সামনে চৌগাছা না, সামনে ঝিগরগাছা মেন রোড, যেটা যশোর থেকে বেনাপোলের দিকে গেছে, ঝিগরগাছার হাইওয়ে। রোকন আর পারভেজ চলে গেল। রনিদের বললাম যে তোমরা থাকো, আমি মাঝখানে যাই, তারপর তুমি আসো। রোকন যে ওখানে সিগনাল দিলে, রোকন সিগনাল দিছে, আমরা চলে গেলাম রোকনের কাছে। রাস্তা ফাঁকা আছে, সমস্যা নেই। হ্যাঁ, ডান দিকে যাইতে হবে, এটার সেই যশোর যশোর বেনাপোল হাইওয়ে রাস্তা। আমরা ডান দিকে রওনা দিব। ডানের দিকে রওনা দিয়ে হয়তো সামনেই, আর বেশিক্ষণ লাগবে না, সময় হয়ে গেছে সন্ধ্যা হওয়ার। রোকন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি আর রোকনের পিছনে, আমার পিছনে রনি। অনেক সুন্দর একটা হাইওয়ে রাস্তা, কিন্তু এই রাস্তাগুলো আরও চওড়া করবে, কারণ যেহেতু বেনাপোল বর্ডার, পোর্ট, স্থলবন্দর, যেহেতু আমাদের যশোর জেলার সারা বাংলাদেশে স্থলবন্দর, একটিমাত্র স্থলবন্দর বেনাপোল। এই যে আমাদের এই রাস্তাগুলার যে বড় গাছগুলা, এগুলা কেটে ফেলতে হবে, কারণ রাস্তা বড় করতে গেলে বা চওড়া করতে গেলে গাছগুলো কাটতে হবে, যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রায় চলে আসছি মনে হয়, হ্যাঁ চলে আসছি, আমরা চলে আসছি। এখানে হয়তো বা রাস্তা ভুল করছিল, আবার ব্যাক যাইতেছি। এটা হলো গদখালি বাজার। গদখালি বাজার মানে ঝিগরগাছা থেকে বাম দিকে গদখালি বাজারে এসে বাম দিকে ঢুকলেই আমরা চলে আসছি গদখালি, যেই পর্যটন এলাকা, ফুলের রাজ্য গদখালি নামে পরিচিত। এলাকাটার নাম জানি না অবশ্য, কেউ জেনে থাকলে অবশ্যই, নাম শুনছিলাম মনে নাই, যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এখানে অনেক পর্যটক, অনেক বাস আসছে দেখছি, অনেক দূর থেকে লোক আসে এখানে। চারিদিকে ফুল আর ফুল, সব রকমের ফুল দেখা যাচ্ছে। এই পুলিশ ভাইরে জিজ্ঞেস করলাম, ভাইয়া পার্কিংটা কোন সাইডে? ভাই দেখালো ওই সাইডে। আমরা ওই সাইডের দিকে রওনা দিলাম, কারণ বাইক তো এখানে যেখানে সেখানে রাখা যাবে না, একটা নির্দিষ্ট পার্কিংয়ে রাখতে হবে। এখানে দেখছি যে আমাদের ছোট হুজুররাও আসছে, সমস্যা নেই, যেহেতু ফুল পবিত্র জিনিস, পবিত্রতা রক্ষা করাই আমাদের কাজ, যদি করতে পারি কোনো সমস্যা নাই। মনে হয় না পবিত্রতা রক্ষা হবে, যে মানুষ যেভাবে আসা যাওয়া করতেছে। যাই হোক, আমরা পার্কিংয়ের দিকে ঢুকবো, কিন্তু যে পরিমাণে লোকজন, বাইক ঘোরানো কষ্ট হয়ে যাইতেছে। যাক, বাইক রাখবো, বাইক রেখে দেখা যাক এখন কি করা যায়। বাইক রিফার তো অবস্থা খারাপ, আমার বাইকটা কোন দিকে রাখবো? হ্যাঁ, এই যে এই জায়গায় আমার বাইকটা রেখে দিব, এখানে নিরিবিলি জায়গা এক সাইডে। আমার দেখা দেখি আরও দুজন ঢুকাইতেছে, রনি আমার দেখা দেখি ঢুকাই দিল, ওদিকে আবার রোকনও ব্যাগ আসতেছে। যাক, এক জায়গায় সবাই রাখুক। আমরা পারভেজকে বললাম টিকিট কেটে ফেলো, তোমরা টিকিট কাটো, আমরা বাইক রেখে আসতেছি। রোকন বলতে, ক্যামেরা ভাই বন্ধ করেন, ক্যামেরা বন্ধ হবে না, পাগল ছেলে। বাইকগুলো রেখে যাইতেছি ইয়ার দিকে, গেটের দিকে। মামার আমরা টিকিট কেটে সেই ফুলের রাজ্য, সে ফ্লাওয়ার ফ্লো ভিলেজ নাকি, এর ভিতরে ঢুকে পড়লাম। যে পরিবেশ দেখেন, আমরা রাত্রের দিকে আসার কারণ হলো যে এইটা, ফুলের রাজ্য গদখালি সেটা ঠিক আছে, কিন্তু রাতের যে পরিবেশ সেটা খুব সুন্দর, সবাইকে খুব উৎসাহ ও আনন্দ। এই যে সেই ছাতা, ভাইরাল ছাতা, ওই ছাতাতে সবাই ভাইরাল হয়েছে। ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর একটি জায়গা দেখালাম।
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকলে অবশ্যই পাবেন। খোদা হাফেজ, বাই বাই।